আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালা ভুনার রেসিপি। কালা ভুনা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু মশলা তৈরির ঝামেলার জন্য অনেকেই তৈরি করতে চান না। আজকে আমি কোনো রকম মশলা তৈরির ঝামেলা ছাড়া খুব সহজে রেডি মিক্স দিয়ে কিভাবে আপনারা একদম পারফেক্টভাবে কালা ভুনা তৈরি করতে পারবেন তার রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। চলে যাচ্ছি কালা ভুনা তৈরি করার মূল রেসিপিতে। অথেন্টিক কালা ভুনা তৈরি করার জন্য আজকে আমি এখানে রাঁধুনি রেডি মিক্স কালা ভুনার মশলার প্যাকেট ব্যবহার করব। আমি এখন প্যাকেটটাকে খুলে নিচ্ছি। এই একটি প্যাকেটের মধ্যে দুইটি ছোট ছোট প্যাকেট রয়েছে, একটি গ্রিন কালারের প্যাকেট আর একটি রেড কালারের। আমি প্রথমে গ্রিন কালারের প্যাকেটটাকে কেটে দেখাচ্ছি। এই গ্রিন কালারের প্যাকেটটা একটু বড়, আর আমি এই গুঁড়া মশলাটা রান্নার শুরুতেই ব্যবহার করব। আমি এখন গ্রিন কালারের প্যাকেটটাকে কেটে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি রেড কালারের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এই প্যাকেটের মধ্যে মশলার পরিমাণটা কম, আর আমি এই মশলাটাকে রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। অনেকেই কালা ভুনা রেসিপিতে আস্ত গরম মশলা ব্যবহার করেন, কিন্তু অথেন্টিক কালা ভুনা রেসিপিতে কোনো ধরনের আস্ত মশলা ব্যবহার করা হয় না। এই পরিমাণ মশলা দিয়ে আপনি 2 কেজি পরিমাণ মাংস রান্না করে নিতে পারবেন। আমি এখন গ্রিন কালারের গুঁড়ো মশলাটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে মাংসে ব্যবহার করব, কারণ শুকনো গুঁড়ো দেওয়ার চাইতে আপনি ভিজিয়ে যদি মশলাটাকে ব্যবহার করেন সেটার টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভিজিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখন এটাকে ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিচ্ছি। কালা ভুনা তৈরি করার জন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসি বা মুরগি দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে গরুর মাংসটা মাঝারি সাইজের করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। সাথে কিছু চর্বিওয়ালা মাংস দিবেন, এতে করে কালা ভুনার টেস্টটা ভালো লাগবে খেতে। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই প্যাকেটের মশলার মধ্যে কোনো লবণ নেই, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। যদিও প্যাকেটের মশলায় আদা ও রসুন দেওয়া আছে, আপনারা চাইলে আদা ও রসুন বাটাটা বাদও দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা। আমি এখানে প্যাকেটের পুরো মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 কেজি মাংস রান্না করেন সেক্ষেত্রে প্যাকেটের অর্ধেক মশলা ব্যবহার করবেন। মশলাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। প্যাকেটের মশলার মধ্যে কিন্তু লাল মরিচের গুঁড়াও দেওয়া আছে, কিন্তু আমি পার্সোনালি গরুর মাংসে একটু ঝাল পছন্দ করি, তাই মরিচের গুঁড়াটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও বাদ দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। কালা ভুনাটা অবশ্যই আপনারা অথেন্টিক টেস্টটা পেতে হলে সরিষার তেল দিয়ে রান্না করার ট্রাই করবেন। এবার মশলা ও সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসের মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন যে বাটিতে মশলাটা মেখেছিলাম সেই বাটিতে সামান্য পরিমাণ পানি দিয়ে সেই বাটিটা ধুয়ে তারপর পানিটাকে দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে একটু মশলাও নষ্ট করতে চাচ্ছি না। এখন আবারও ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, কারণ মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসবে, আর সেই মাংসের পানিটা দিয়ে কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। আপনারা চাইলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এখানে ম্যারিনেট করছি না, মাখিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এই মাংসটা কষানোর মধ্যেই কিন্তু অর্ধেক সিদ্ধ করে ফেলতে হবে। অনেকেই মনে করেন কালা ভুনার কালার ভাজতে ভাজতে আসে, আসলে তেমন কিছুই না। আপনিও যদি রাঁধুনি রেডিমিক্স মশলা ব্যবহার করেন আর সঠিকভাবে প্রত্যেকটি স্টেপ ফলো করেন, তাহলে আপনার কালা ভুনাও কিন্তু এরকম পারফেক্ট কালো কালারেরই হবে। আজ লো টু মিডিয়ামে দিয়ে মাংসটা ঢেকে তারপর রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাবে। আমার এখানে মাংসের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন ভালো করে কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ইউজ করবেন, তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
এবার মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলায় কালাভুনার টেস্ট এতটাই অথেন্টিক হয় যে যে কেউ খেয়ে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবেন। তাই অতিথি আপ্যায়নে খুব সহজেই রেডিমিক্স মশলা দিয়ে আপনারা এই কালাভুনাটা তৈরি করে নিতে পারেন। আমার এখানে কালাভুনার ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি রেড কালারের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই প্যাকেটের মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এই মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে আমি মাংসটাকে 15 থেকে 20 মিনিটের মতন চুলার আঁচ লো টু মিডিয়ামে দিয়ে ঢেকে আবারও রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। এই রান্নায় আপনার মেইন কাজ হচ্ছে একটু পর মাংসটা নেড়ে চেড়ে দেওয়া। এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে আপনার কালাভুনা হয়ে গিয়েছে। আমার এখানে কালাভুনার ঝোলটা কিন্তু শুকিয়ে তেল উপরে উঠে এসেছে প্রায়। আমি এখন একটা মাংস আপনাদেরকে তুলে দেখাচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কেমন। দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কালাভুনার জন্য বাগার রেডি করে নিব। আর আমি এই জন্য অন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই বাগারটা আপনারা সরিষার তেল দিয়ে করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এখন মরিচগুলোকে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন পেঁয়াজ ও রসুনটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার এখানে বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি এখন কিছু বেরেস্তা তুলে রাখছি পরবর্তীতে মাংসটার উপরে পরিবেশন করার জন্য। আর বাকি বেরেস্তাটা আমি এখন মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এগুলোকে আমি এখন মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে বেরেস্তাটা পুরোপুরি মাংসের সাথে মিশে যাবে আর মাংস থেকে কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসবে। আপনারা যখন রান্না করবেন তখনই শুধুমাত্র এর টেস্ট আর ঘ্রাণটা আপনারা অনুভব করতে পারবেন। বেরেস্তাটা দেওয়ার পর আমি মাংসটাকে আরও 5 মিনিটের মতো চুলায় রেখে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে মাংসটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে নিচে থেকে লেগে যাবে। আর নিচে লেগে গেলে কিন্তু কালাভুনার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই এটাকে ঘন ঘন নেড়ে তারপর মাংসটাকে কালো কালো করে ভুনা করে নিতে হবে। মশলার কারণে কিন্তু মাংসটা মেইনলি এরকম কালো কালো হয়ে যায়। আর এটা আপনারা চুলায় রেখে একটু ধৈর্য ধরে যদি করতে থাকেন তাহলে দেখবেন যে একদম পারফেক্ট একটা টেক্সচার আর কালার দুটোই চলে আসবে। এই কালা ভুনাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। আমার এখানে ফাইনালি কালা ভুনাটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর কালা ভুনাটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন কালা ভুনাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। কোরবানিতে কিন্তু আমাদের সবার বাসাতে গরু মাংস থাকে, তাই একবার হলো এই রেডিমিক্স প্যাকেটের মশলা দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। পরিবেশন করে দিচ্ছি কোনো রকম মশলা তৈরির ঝামেলা ছাড়াই রেডিমিক্স প্যাকেটের মশলা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালা ভুনার বেস্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।